আজকে যেটা করব সেটা হচ্ছে প্যারামিশিয়ামটা পরে বোঝাবো, আগে কনজুগেশন ইন প্যারামিশিয়ামটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, কনজুগেশন ইন প্যারামিশিয়াম ওটা আমার মতে একটু ইম্পর্টেন্ট জিনিসটা। তো ওই এটাকে প্রিপেয়ার করার জন্য ওই ছবি এঁকে এঁকে লাইন লিখে লিখে নোটটাকে তৈরি করতে হবে। বেশি এটা মুখস্থ না, এটা ছবি এঁকে বোঝানো, বুঝে তারপরে কি কি হয়েছে আর দু চারটে কনসেপ্ট। প্যারামিশিয়ামের অদ্ভুত জিনিস একটা কনজুগেশন, মানে দরকার কেন, কিসের দরকার, এগুলো সিগনিফিকেন্স অফ কনজুগেশন একটা জিনিস আছে। একটা ইয়ে প্রোটোজোয়া, সে মানে একটা সামথিং লাইক আ সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল না হলেও সামথিং লাইক আ সেক্সুয়াল রিপ্রোডাকশন। হ্যাঁ, তো এই জিনিসটাতে এটা করে কেন, এটা হচ্ছে রিজুভিনেট করার জন্য নিজেদের। এটা করার পরে মানে একটা ডিভাইড করে দুটো, দুটো ডিভাইড করে চারটে, এই করতে করতে কি হয়, এই পার্টিকুলার সেটটা একটু খারাপ হয়ে যায়, তো ওদের রিজুভিনেট মাঝে সাঝে করতে হয়, একটু এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল এইসব একটু দরকার হয় ওদের। হ্যাঁ, ব্যাকটেরিয়াতেও একরকমের কনজুগেশন বা ট্রান্সডাকশন বা এগুলো এরকম পাওয়া যায়, ব্যাকটেরিয়াতেও একরকম হয়, কিন্তু এই প্যারামিশিয়ামের এটা এই জন্য খুব সিগনিফিকেন্ট। এই জায়গাগুলোতে আরেকটু বেশি জেনেটিক স্টাডিজ করলে ভালো। প্যারামিশিয়ামের স্পেশাল মেটিং টাইপস পাওয়া হয় প্যারামিশিয়ামের। 8 রকম মেটিং টাইপস পাওয়া গেছে। তো এই মেটিং টাইপস এতে যেটা হয়, যে কেউ যার সঙ্গে মেট এরকম কনজুগেশন করতে পারে না, ঠিক তার অপোজিট যে এটা রয়েছে তার সঙ্গে মেটিং টাইপস আছে, তার সঙ্গে করতে পারে। তো বেশি এই যে ইন্দ্রাণী জয়েন করছে, তো এই মিটিং টাইপটা খুব মানে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি তাহলে শেয়ার করছি। দেখতে পাচ্ছিস প্যারামিশিয়াম কনজুগেশন? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এইটা তো তোরা জানিস যে ডিপ্লয়েড মানে ফুল সেট অফ ক্রোমোজোমস, ওয়ান ফ্রম ফাদার ওয়ান ফ্রম মাদার, এরা হচ্ছে 2n। হ্যাঁ, মাইটোসিসে 2n থেকে 2n হবে। আবার হ্যাপ্লয়েড হচ্ছে যেটা তোর মিওসিসে তৈরি হয়, হ্যাঁ, সেটা হচ্ছে ওই 2nটা এক রকমের সব রিকম্বিনেশন করে n হয়ে যায়। এই দুটো জিনিস একটু মাথায় রাখবি। এবারে কোন স্টেজটা n, কোন স্টেজটা 2n, এটা একটু খেয়াল করে চলতে হবে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে ডিপ্লয়েড আর আরেকটা হচ্ছে হ্যাপ্লয়েড, এই দুটো জিনিস মাথায় মনে রাখতে হবে। আচ্ছা, এবারে স্টেপ 1 দেখতে পাচ্ছিস? স্টেপ 1 দুটো প্যারামিটার, একটাকে বলছে প্লাস, একটাকে বলছে মাইনাস। এরা হচ্ছে মেটিং টাইপ ধরে রাখ। হ্যাঁ, সো কল্ড, মানে একটার অপোজিট আরেকটা। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হচ্ছে দুটো প্যারামিটার মিশিয়ে অ্যালং দেয়ার লেন্থ ওরা জুড়ে যায়। এই দেখ, এই এই প্যারামিশিয়ামটা আর এই প্যারামিশিয়ামটা অ্যালং দেয়ার লেন্থ জুড়ে যাচ্ছে, পাশাপাশি এসে এইখানটা ফিউজ করে যাচ্ছে। প্রত্যেকটাতে কি আছে, একটা মাইক্রোনিউক্লিয়াস রয়েছে 2n আর একটা ম্যাক্রোনিউক্লিয়াস রয়েছে। দেখবি একটা ম্যাক্রোনিউক্লিয়াস আর আরেকটা মাইক্রোনিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস একটা বড় নিউক্লিয়াস। এর এখনো কিন্তু সবাই 2n। ঠিক আছে, প্রথম পিকচারটা ঠিক? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে নেক্সট স্টেপেতে ম্যাক্রোনিউক্লিয়াই কি হয়, ডিসইন্টিগ্রেট করে যায়, আর মাইক্রোনিউক্লিয়াই মিওসিস করে, করে চারটে মাইক্রোনিউক্লিয়াই তৈরি হয়। এই দেখ, এখানে ম্যাক্রোনিউক্লিয়াইটা দেখতে পাচ্ছিস ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছিস এই জায়গাটাতে
হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে। আর এদের মধ্যে যেটা হচ্ছে এবারে চারটে, এবারে এটা কি করলো, মাইক্রোনিউক্লিয়াসটা মিওসিস করে চারটে মাইক্রোনিউক্লিয়াই তৈরি করলো। এই দেখ, এখানে একটার থেকে চারটে হয়ে গেল, চারটে মাইক্রোনিউক্লিয়াই হয়ে গেল, ম্যাক্রোনিউক্লিয়াই বেরিয়ে গেল, আর চারটে মাইক্রোনিউক্লিয়াই হয়ে গেল মিওসিস করে। এবারে মাইক্রোনিউক্লিয়াই যেটা 2n ছিল, মিওসিস করে এখন এইগুলো সব হচ্ছে n। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে ওদের মধ্যে চারটে তৈরি হয়েছে, তো তার মধ্যে তিনটে ডিসইন্টিগ্রেট করে শুধু একটাই পড়ে রইলো, এই যে এই পিকচারটা। চারটে বেরিয়ে গিয়ে শুধু একটাই পড়ে রইলো দুটোর মধ্যে। ঠিক আছে? এবারে নেক্সট কি হলো, মাইটোসিস করে একটা কি করলো, দুটো হয়ে গেল। তার মানে এন ছিল, এনটা এনই থাকলো। এখানে একটা ছিল, এখন কি হয়ে গেল, দুটো হয়ে গেল। এটারও একটা ছিল, দুটো হয়ে গেল। তিনটে ডিসইন্টিগ্রেট করে একটার থেকে দুটো হলো। আর এই মাইক্রোনিউক্লিয়াই আইডেন্টিক্যাল টু ইচ আদার, মানে জেনেটিক কপি অফ ইচ আদার হবে, কেন মাইটোসিস হচ্ছে তো একেবারে 100% আইডেন্টিক্যাল টু ইচ আদার হচ্ছে। এবারে নেক্সট স্টেপেতে এবারে একটা এদিকে চলে যাবে, একটা ওইদিকে চলে যাবে। এই ছবিটাকে দেখ, বাঁ দিকের গুলো ডান দিকে নিউক্লিয়েটে চলে যাবে, ডান দিকের গুলো বাঁ দিকে চলে যাবে। তাহলে এবারে কি হলো, মানে ওটা একটারই হবে। সো দে নাও হ্যাভ ওয়ান ওল্ড অ্যান্ড ওয়ান নিউ মাইক্রোনিউক্লিয়াস। ঠিক আছে? এখান থেকে একটা এদিকে চলে গেল, আবার এখান থেকে একটা এদিকে চলে এলো। সো দে ট্রেড ওয়ান অফ দ্য টু মাইক্রোনিউক্লিয়াস, যেটা ডিভাইড করে যে দুটো তৈরি করলো, একটা এদিকে চলে এলো, একটা এদিকে চলে এলো। তাহলে একটা পুরনো রয়েছে, একটা নতুন রইলো। ঠিক তো? বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। এবারে কি হলো, এবারে নেক্সট কাজটা হচ্ছে, এবারে ওর দুজনেই তো এন ছিল, এবারে ফিউজ করে 2n তৈরি হলো। এই যে এরা এখানে ফিউজ করলো, n প্লাস n কি হয়ে গেল, 2n তৈরি হয়ে গেল। এবারে নেক্সট স্টেপটাতে ম্যাক্রোনিউক্লিয়াস, এই মাইক্রোনিউক্লিয়াস থেকে ম্যাক্রোনিউক্লিয়াস তৈরি হয়ে গেল। ম্যাক্রোনিউক্লিয়াই ফর্ম, এই মাইক্রোনিউক্লিয়াস থেকে ম্যাক্রোনিউক্লিয়াই হয়ে গেল, আর এরা ভাগ হয়ে গেল। They are now genetically identical to each other, but both have new genetic material. যেহেতু এর থেকে এর মধ্যে একটা নিউক্লিয়াই চলে গেছে, একটা পুরনো নতুন মিশিয়ে একটা নতুন হয়ে গেল। ঠিক আছে? এবারে প্রথম যে দুটো ছিল তার থেকে কিন্তু এরা দুজন আলাদা হয়ে গেল একরকমের সেক্সুয়াল। যেরকম বাবার স্পার্মটা অ্যাকচুয়ালি বাবারই যেগুলো রয়েছে সেগুলো মানে তোমার দাদু ঠাকুমার থেকে পাওয়ার, সেগুলো ফিউজ করে তোমার বাবার যে সেট অফ ক্রোমোজোমস গুলো তৈরি হয়েছে, আর মার থেকেও এটা হয়েছে। এবারে দুটো ক্রোমোজোম পাশাপাশি এসে তুমি কিন্তু নতুন হলে, তুমি কিন্তু তোমার মানে বাবা মার পুরোটা কমপ্লিট নয়, মানে একটা বেসিক্যালি নতুন। বাবার থেকে একটা কমপ্লিমেন্ট পেয়েছো, মার থেকে একটা কমপ্লিমেন্ট পেয়েছো। হ্যাঁ, অনেক রকম রিকম্বিনেশন ইভেন্টস আছে। সো একটা স্পার্মের মধ্যে আলাদা অনেক রকম স্পার্ম তৈরি হয়, মানে বিভিন্ন কম্বিনেশনের। যে কম্বিনেশনে তুমি হয়েছো, যে সেই পার্টিকুলার স্পার্মে সেই কম্বিনেশনটা ছিল, আর যে পার্টিকুলার এগটা সেবারে ফিউজ করেছিল, সেই এগেতে দুটোর ফিউশনে তুমি হয়েছো, মানে বেসিক্যালি তুমি কিন্তু নতুন। এরাও যেটা হয়ে গেছে ফিউশনেতে, এরা কিন্তু নতুন হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ এটা স্যার। বুঝতে পারলি? আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। এটা হচ্ছে প্যারামিশিয়ামের কনজুগেশন, এটা একটু লিখে রাখবি।
এরপরে দেখবি জর্ডেন ভার্মাতে এরা 4টে হয়ে যাবে, তারপরে 8টা হয়ে যাবে। হ্যাঁ, অতটা করার দরকার নেই আমার মতে, যেহেতু জর্ডেন ভার্মা এইসব বইগুলোতে এতগুলো স্টেপ দেওয়া হয়েছে, অ্যাকচুয়াল কনজুগেশনটা এখানেই কিন্তু হয়ে গেল এইটুকু স্টেপে। দিস ইজ দ্য কনজুগেশন স্টেপ ইন প্যারামিশিয়াম। এটা হচ্ছে তুমি যদি এইটা লিখে এই ছবিটা পাশে আঁকতে আঁকতে একটা ছবি আর এই লেখাগুলো করে দাও, তুমি কিন্তু 5-এর মধ্যে 4.5 পেয়েই যাবে যদি ছবিটা আঁকো। আচ্ছা, এইটা একটা পার্ট হয়ে গেল। আচ্ছা, নেক্সট জিনিসটা যেটা খুলবো, আমার নোটটা লিখেছি এইখানে অনেক কিছু লেখা রয়েছে, মিলার হার্ভে থেকে করেছি, বায়োলজির বই, মাইক্রো পলিপ্লয়েড, এখান থেকে সবকিছু মানে আঁকা রয়েছে। এটার থেকেও করতে পারো, যেটা তোমার সুবিধে লাগবে। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে মেটিং টাইপের সম্বন্ধে আমার বলা রয়েছে, এই যে মেটিং টাইপ দেখতে পাচ্ছিস, হ্যাঁ স্যার। মেটিং টাইপের। আর আচ্ছা, একটা কোয়েশ্চেন এখানে তোমরা লিখে রাখো, ডিফারেন্স বিটুইন সিনজেন, এই যে সিনজেন, SYNGEN, অ্যান্ড মেটিং টাইপ। বা হোয়াট ইজ সিনজেন, এইখানে আমি ডেফিনিশনটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটার সিগনিফিকেন্সটা খুব ইম্পর্টেন্ট। দ্য ভাইটালিটি ইজ রেস্টোর্ড, দ্য হেরিডিটারি মেটেরিয়াল অর ক্যারেক্টার আর এক্সচেঞ্জড বিটুইন টু প্যারামিশিয়াম without the rejuvenating effects of conjugation, a paramecium ages and dies, বুড়ো হয়ে মরে যাবে। এবারে মেটিং টাইপস এর হচ্ছে প্যারামিশিয়ামে অরেলিয়া 14টা সিনজেন রয়েছে। ইচ সিনজেন ইজ জেনেটিক্যালি আইসোলেটেড, মানে এই 14টা সিনজেন রয়েছে তার মধ্যে, মানে ওরা জেনেটিক্যালি আলাদা, এক একটা সিনজেন আরেকটা বায়োকেমিক্যালি মেটাবলিক্যালি তারা কিন্তু আলাদা, দেখতে একই হয়, দে আর সিমিলার টু ইচ আদার। তাই জন্য ওদেরকে সেপারেট স্পিসিস বলছে না, যেহেতু মানে জেনেটিক্যালি মানে দেখতে মোটামুটি এক, ওদেরকে সেপারেট স্পিসিস দেয়নি। এবারে মেটিং টাইপস আর এক্সপ্রেসড মানে ম্যাচিওর পিরিয়ড যখন হবে, যখন ওরা মানে ম্যাচিওর হবে, যখন ম্যাচিওর হচ্ছে না তখন কিন্তু মেটিং টাইপস বলে না। তো একটা সিনজেনের বেসিক্যালি যখন ম্যাচিওর করে দেখবে একটা প্লাস একটা মাইনাস দুটোরই আলাদা আলাদা আসছে, ঠিক আছে? মেটিং টাইপ যখন ম্যাচিওর হবে। আর সিনজেন হচ্ছে, এরা কিন্তু সিনজেন মানে হচ্ছে আলাদা জাত। ধরে রাখো, হিন্দুরা হিন্দুদের মধ্যেই বিয়ে করছে, মুসলমানরা মুসলমানদের মধ্যে বিয়ে করছে, খ্রিস্টানরা খ্রিস্টান, অলদো এই ম্যারেজটা পসিবল, ধরে রাখো ওরা করতে পারে না। হ্যাঁ, ধরে রাখো ওদের এমন বাধা, ওরা মানে ওদের মানে ইয়ে করতে পারে না। তো সবসময় হিন্দুরা হিন্দুদের মধ্যেই বিয়ে করছে, ধরে রাখো ওই রকম টাইপেরও, তাহলে মানে তখন হিন্দুটা সিনজেন। এটা খুব বাজে একটা অ্যানালজি দিলাম, হ্যাঁ, which is actually not right in nature. In right in nature তো মানুষ এর মধ্যে সিনজেন হয় না, তো তাই জন্য কিন্তু ধরে রাখো সিনজেন একটা বায়োলজি, এই কাস্ট কমিউনিটি একটা বায়োলজিক্যাল টার্ম, মানে ধরে রাখো এটা মানে বোঝানোর জন্য। তো এরা কি করছে, এদের মধ্যে ছোট ছোট একটা গ্রুপ, তাদের প্লাস মাইনাস রয়েছে, তাদের মধ্যেই দেখতে ফেকতে সবই সেম। হ্যাঁ, হয়তো জেনেটিক এগুলো মোটামুটি সিমিলার, হ্যাঁ, কিন্তু স্টিল তারা কিন্তু একটা সিনজেন আরেকটা সিনজেনের সঙ্গে করতে পারবে। এখানে এরকম 14টা মেটিং টাইপ রয়েছে। মেটিং টাইপ আবার এইখানে যে বলছে একটা প্লাস আর মাইনাস বলছে, এবারে 3-4 রকম মেটিং টাইপ হতে পারে। মানে আমরা তো পৃথিবীকে খালি মেল আর ফিমেল হিসেবে বা হার্মোফ্রোডাইট হিসেবে বা অ্যাসেক্সুয়াল হিসেবে দেখতে অভ্যস্ত। এবারে তুমি ধরে রাখো একটা স্পিসিসের 4 রকম সেক্স হতে পারে না কেন? মেল ফিমেল আরো দুটো হতে পারে, হু আর ফার্টাইল, অন্যরকম, মানে ধরে রাখো তারা ওই রকম, কিন্তু তারা হিউম্যানস, তারা ওই ওই মানে আলাদা।
তাদের মধ্যে ইয়ে হতে পারে কি একেবারে সেক্সটা মেল ফিমেল হবে না, আরো চার পাঁচ রকম সেক্স হতে পারে। আমরা তো সেই এই কল্পনাটা অলরেডি মানে এটাকে বলে অনেকটা সায়েন্স ফিকশনের মতন, কিন্তু এটা তো এক্স্যাক্টলি সেক্সুয়াল রিপ্রোডাকশন না, কিন্তু অনেকটা এইরকম। ধরে রাখো এরা চারটে 14খানা আলাদা জাত রয়েছে, ওই জাতের মধ্যে দুটো মেটিং টাইপ রয়েছে, আর মেটিং টাইপ তখনই বলে যখন ওরা ম্যাচিওর করে, ম্যাচিওর পিরিয়ড অফ দেয়ার ক্লোনাল সাইকেল। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আবার সবাইকার হ্যাঁ স্যার কি? হ্যাঁ স্যার। আচ্ছা, সবাইকার হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার একটু প্যারামিশিয়ামের নোটটা খুলে দেখিয়ে দিই। বলছে খুলেই দিয়েছে। আচ্ছা, প্যারামিশিয়ামকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওদের মধ্যে একটা লার্জ নিউক্লিয়াই আছে যেটাকে ম্যাক্রো নিউক্লিয়াই বলে, আর একটা মাইক্রো নিউক্লিয়াই আছে স্মল নিউক্লিয়াই, এই দুটো লাল। ঠিক আছে? ওদের একটা অ্যান্টিরিয়ার কন্ট্রাক্টাইল ভ্যাকিউল থাকে উপরের দিকটাতে, সামনের দিকে কন্ট্রাক্ট, আর একটা পোস্টেরিয়র কন্ট্রাক্টাইল ভ্যাকিউল থাকে। এই কন্ট্রাক্টাইল ভ্যাকিউলটা কি বলতো, এর মধ্যে অসমো রেগুলেশনেতে খুব কাজ দেয়। মানে ধরো শুকিয়ে গেলে মানে ওটা অসমো রেগুলেশনের জন্য কাজ দেয়, মানে জলটা এক্সেস জলটাকে ধরে রাখে ভেতরে। ওদের বাইরেটাতে কি থাকে, একটা হার্ড কাভারিং বা পেলিকেল থাকে, এই যে মানে এই যে ছবিটা আছে। আর ওদের গায়ে মানে এই জায়গাটাতে কিছু কিছু কাঁটার মতন ট্রাইকোসিস্ট থাকে। ওটা সেকশন নিলে এই যে ট্রাইকোসিস্ট, এগুলো কিন্তু ওই প্যাট করে ফোটানোর জন্য, এরাও কিন্তু তাদের লেভেলে প্যাট করে ফুটিয়ে দেয়। এই যে স্পিন্ডেল শেপ স্ট্রাকচার। তাছাড়া ওদের একটা ওরাল গ্রুভ আছে, একটা মুখ মতন আছে, একটা ভেতরে ডিপ্রেশন টাইপের আছে মাইক্রোস্কোপের তলায়। হ্যাঁ, ওখান থেকে খাবার ঢোকে, খাবারটা এখানে ঢুকে এই কন্ট্রাক্টাইল ভ্যাকিউলে এইগুলোতে হজম হয়ে তারপরে বাইরে বেরিয়ে যায়। বডি ইজ কাভার্ড উইথ সিলিয়া। নিউক্লিয়াস রয়েছে, দেখলে দু রকম নিউক্লিয়াস রয়েছে। আচ্ছা, ফিডিংটা খুব ইম্পর্টেন্ট। ফিডিং এর ছবিটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে ওয়াটার এই যে সিলিয়া গুলো ফিডিং গ্রুপের মধ্যে অনেকগুলো সিলিয়া আছে, ওরা বিট করে জলকে ভেতরে টানে উইথ ফুড পার্টিকেল, সেগুলোকে ট্র্যাপ করে একটা ফুড ভ্যাকিউলের মধ্যে নিয়ে যায়। হ্যাঁ, আর একটা এই এই ছোট্ট একটা ওরাল গ্রুপ রয়েছে, এটাকে আরেকটা ওয়ার্ড ইউজ করা হয়, সাইটোফ্যারিংস তাকে বলা হয়। পুরো ফুড ভ্যাকিউলে যায়, ফুড ভ্যাকিউলে সব ডাইজেস্টিভ এনজাইমস গুলো ফিউজ হয়ে যায়, হজম হয়ে যায়। তারপরে ওই ফুড ভ্যাকিউলটা বাইরে এন্ডোসাইটোসিসের মতন এক্সোসাইটোসিস করে, ওদের অ্যানাস আছে সাইটোপাইজ বলে। তো এইখানে দুটো কোয়েশ্চেন আসতে পারে, মানে হোয়াট ইজ সাইটোফ্যারিংস, হোয়াট ইজ সাইটোপাইজ। সাইটোপাইজ হচ্ছে অ্যানাস, ওখান দিয়ে বেরিয়ে যায়, ওই পার্টিকুলার জায়গা দিয়ে যে খাবার হজম হয়ে ওয়েস্ট প্রোডাক্টটা বেরিয়ে যায়। ঠিক আছে, এইভাবে প্যারামিশিয়ামের খাওয়া দাওয়া হয়। এই জিনিসটাকেই তোমাকে লিখতে হবে। আচ্ছা, ওদের লোকোমোশনটা এখান থেকেই পড়ো। সিঙ্গেল সিলিয়ারি মুভমেন্ট, প্রথমে 1 2 3 4, মানে আমার এবারে ছবিটা দেখো, এরকম করে এরকম, এরকম করে এরকম, দেখতে পাচ্ছ আমার হাতটা? এরকম করে এরকম, দেখতে পাচ্ছ হাতটা আমার? হ্যালো, হ্যাঁ স্যার। হাত দেখতে পাচ্ছ না এবারে? হাতটা কেটে যাচ্ছে এবারে? না স্যার, পাইনি। একটু পেছনে যান। হ্যাঁ স্যার, পাচ্ছিলাম, চলে গেল আবার। এবারে? স্যার এবার পাচ্ছি। এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে, তার মানে ফার্স্ট একটা মেন স্ট্রোক, তারপরে আবার রিকভারি স্ট্রোক।
ঠিক আছে, এই ছবিটা দেখ, দেখতে পাচ্ছিস ছবিটা? 1 হ্যাঁ স্যার 2 3 4 5 করে নিচেরটা দেখ, এবারে উল্টো 6 7 8 9 10, এবারে রিকভারি। 8 প্রথমটা হচ্ছে এফেক্টিভ স্ট্রোক, তারপরেরটা হচ্ছে রিকভারি। যখন সাঁতার কাটছো হাতটা গিয়ে আবার পরে হাতটাকে কিরকম করে তুলে আবার নিয়ে যাচ্ছ। ফার্স্টটা হচ্ছে এফেক্টিভ, যেটা দিয়ে তুমি টান মারছো। সেকেন্ডটা হচ্ছে রিকভারি। এটা হচ্ছে একরকম মোশন। আর তারপরে মেটাক্রোনাল মুভমেন্ট রয়েছে, ঢেউ খেলে যাচ্ছে ধানের ক্ষেতের মতন, বুঝতে পারলে? ঢেউ খেলে যাচ্ছে। আচ্ছা, ওদের মুভমেন্ট এরকম করে মানে পাকাতে 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 মানে যায়। হ্যাঁ, বডির ওপরে সিলিয়াটা ঢেউ খেলে। আর ওদের মুভমেন্টটা দেখো, একটা যদি স্ট্রেট লাইন ধরো, ওরা এরকম করে মানে টলতে টলতে যায়, যে মাতালের মতন করে যায়, বুঝতে পারলে? হ্যাঁ স্যার টলতে 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 এদিক এদিক করে ঘুরতে ঘুরতে ওদের ওরা ওরা মুভমেন্ট করে। এটা হচ্ছে মুভমেন্ট, এগুলো এটাও আসতে পারে। আচ্ছা, প্যারামিশিয়ামের কনজুগেশনটা পড়িয়ে দিলাম। ওই যে আমি তোমাকে বলেছি আমার হ্যান্ড রিটেন নোট ইউজ করতে পারো, আমার ওই স্লাইডটা বানিয়েছি ওটা পড়তে পারো। হ্যাঁ, এখানেও লিখেছি, এগুলো বানানোর আগে এইটা বানানো হয়েছিল, তাই জন্য এটা আগে এখানে আমি লিখেছিলাম। ওই জিনিসটা একটা, এটাও লিখতে পারো, এটা পুরনো আমার নোট। আচ্ছা, এখানে দেখো রেসপিরেশন, এক্সক্রিশন, অসমো রেগুলেশন। এই কন্ট্রাক্টাইল ভ্যাকিউলে হয়, জল বেশি হলে ভেতরে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল ফুলে যায়, মানে বেশি জলটাকে অ্যাবজর্ব করে নেয়, নয়তো ফেটে যাবে তো। আবার জল কম হলে ওরা ছেড়ে দেয় জলটা, ভ্যাকিউলটা বার্স্ট করে জলটা ভেতরে ছেড়ে দেয়। এই যে অসমো রেগুলেশন ইন প্যারামিশিয়াম, ওয়াটার এন্টার্স ডিউ টু অসমোসিস। যাক, চলে গেল। ওয়াটার এন্টার্স অসমোসিস, জলে ঢুকলো। এক্সেস ওয়াটার এন্টার্স কন্ট্রাক্টাইল ভ্যাকিউল। এবারে থার্ড স্টেপ, কন্ট্রাক্টাইল ভ্যাকিউলটা ফুলে গেল। ফোর্থ স্টেপ, কন্ট্রাক্টাইল ভ্যাকিউল মুভস টু দ্য এজ অফ দ্য সেল, গিয়ে বাইরে জলটা ফেটে জলটাকে বের করে দিল। কন্ট্রাক্টাইল বার্স্টস এন্ড এক্সপেলস ওয়াটার। এইটা এইভাবে তোমার অসমো রেগুলেশন হচ্ছে। অসমো রেগুলেশন মানে তোমার জল পরিমাণটা সেলের মধ্যে ঠিক আছে। তুমি যদি একটা সেলকে জলে ফেলে দাও, সেলটা ফুলে, তোমার রক্তকেই ফেলে দাও না, তখনই 10 মিনিটের 1 মিনিটের মধ্যে সব ফুলে ফেটে একের সব মানে ফেটে যাবে, সেলটা জল ঢুকে যাবে ভেতরে, কারণ ভেতরে কনসেন্ট্রেশন অফ সল্ট বেশি। হ্যাঁ, ওরা চলে যাবে। এটা হচ্ছে অসমো রেগুলেশন ইন প্যারামিশিয়াম। এটা কনজুগেশনের ছবি। এবারে নেক্সট যে ওই কোয়েশ্চেন গুলো এখনো লেখা হয়নি, লিখে তোমাদের পাঠিয়ে দেবো, কিন্তু নেক্সট ডে যেটা আমি করব সেটা হচ্ছে আরেকবার একটু ট্যাক্সোনমিটা তোমাদের করাতে হবে, বুঝতে পারলে তো? আমার মনে হচ্ছে কিছু জায়গায় একটু আরেকবার ঝালিয়ে দিলে খুব ভালো হয়, তাই না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। খুব বোরিং লাগে, বাট একটু মানে আমি এই খাতাগুলো একটা লেখাগুলো দেখলাম, হুম, ওখানে সবাইকারই একটুখানি যেন মনে হচ্ছে ডেফিনিশন গুলো, মানে কনসেপ্টটা মানে ওটা কঠিন, ওটা মানে অত ইজি নয়, মানে একটু ইয়ে স্ট্রং হতে হয়, মানে আরেকটু যদি ঝালিয়ে দিই তাহলে ভালোই হবে। অলদো এখন এইভাবে পরীক্ষা গেলে নম্বরটা এসে যাবে, কিন্তু কম্পিটিটিভ এক্সামসে তো একটু চাপ হয়ে যাবে। আমার মনে হয় একটু ওটা করিয়ে দিলে ভালো হয়। নেক্সট টিউসডেতেই করব, ঠিক আছে? হ্যাঁ স্যার তার মধ্যে আমি ওটা লিখে দেবো, একটু ইয়ে করে লিখে দেবো। তোদের কোনো কোয়েশ্চেন্স আছে? না স্যার না স্যার। ঠিক আছে, না স্যার তাহলে এটা বন্ধ করছি, আজকে বাই বাই।